বিশ্ব ফুটবলের ইতিহাসে কিছু দল আছে যারা জন্মগতভাবেই পরাশক্তি, আর কিছু দল আছে যারা নিজেদের পরিশ্রম, শৃঙ্খলা আর সাহস দিয়েই সেই উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করে। নেদারল্যান্ডস আর জাপানের লড়াইটা ঠিক এমনই দুই দর্শনের সংঘর্ষ। একদিকে ফুটবলের ঐতিহাসিক অংশীদার নেদারল্যান্ডস, অন্যদিকে এশিয়ার নতুন ফুটবল বিপ্লবের নাম জাপান। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে যখন এই দুই দল মুখোমুখি হচ্ছে, তখন কাগজে কলমে ফেভারিট অবশ্যই ডাচরা। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 8 নম্বরে আর জাপান 18 নম্বরে। বিশ্বকাপের ইতিহাসেও নেদারল্যান্ডস অনেক এগিয়ে। এটি তাদের 12তম বিশ্বকাপ, 3 বার খেলেছে ফাইনালে, যদিও একবারও শিরোপার স্বাদ পায়নি। আর 1998 সালে প্রথমবার বিশ্বকাপে খেলা দল জাপান এবার টানা 8ম আসরে অংশ নিচ্ছে। তাদের সেরা সাফল্য শেষ 16। কিন্তু পরিসংখ্যানের বাইরের গল্পটা বলছে ভিন্ন কিছু। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ফুটবলের সবচেয়ে দ্রুত উন্নতি করা দলগুলোর একটি জাপান। 2022 বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে তারা দেখিয়েছিল বড় নাম আর বড় ইতিহাসের সামনে তারা মাথা নত করে না। বিশ্বকাপ বাছাই পর্বেও ছিল তাদের আধিপত্য, আক্রমণে বিধ্বংসী, রক্ষণে দুর্ভেদ্য। টানা 6টি আন্তর্জাতিক ম্যাচ জিতে বিশ্বকাপে এসেছে হাজিমে মরিয়াসুর দল। এমনকি ব্রাজিল ও ইংল্যান্ডের মতো পরাশক্তিদেরও হারিয়েছে তারা। এই জাপানের সবচেয়ে বড় শক্তি তাদের গতি এবং দলগত সমন্বয়। তাকেফুসা কুবো, জুনিয়া ইতো, দাইসি কামাদা কিংবা আয়াসে ইয়াদার মতো ফুটবলাররা মুহূর্তের মধ্যেই ম্যাচের গতি বদলে দিতে পারেন। কাউন্টার অ্যাটাকে বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল জাপান। তবে প্রতিপক্ষ নেদারল্যান্ডসও কম শক্তিশালী নয়। রোনাল্ড কোম্যানের অধীনে ডাচরা আবারও নিজেদের পুরনো ছন্দ ফিরে পেয়েছে। অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বে রয়েছে বিশ্বের অন্যতম সেরা রক্ষণভাগ। মাঝ মাঠে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, টিজানি রেন্ডার্স এবং রায়ান গ্রাভেনবার্টস ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন। আর আক্রমণে মেমফিস ডিপাই, কোডি গাকপো এবং দানিয়েল মালেন যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। ইতিহাসও ডাচদের পক্ষেই কথা বলছে। জাপানের বিপক্ষে এখন পর্যন্ত 3 ম্যাচে অপরাজিত তারা। 2010 বিশ্বকাপে একমাত্র দেখায়ও 1-0 গোলে জয় পেয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু ফুটবল সবসময় ইতিহাস মেনে চলে না। আজকের জাপান আর আগের জাপান নয়। তারা শুধু এশিয়ার প্রতিনিধি নয়, বরং বিশ্ব ফুটবলের অন্যতম বড় ডার্ক হর্স। তাদের মধ্যে আছে কৌশল, অবিশ্বাস্য শৃঙ্খলা এবং সামুরাই মানসিকতার দুর্দান্ত মিশেল। তাই ডালাসের মঞ্চে আজকের লড়াই শুধু 3 পয়েন্টের নয়, এটি অভিজ্ঞতা বনাম উচ্চাকাঙ্ক্ষা, ঐতিহ্য বনাম বিপ্লব, ইতিহাস বনাম ভবিষ্যতের এক মহারণ। এখন প্রশ্ন একটাই, ডাচদের অপরাজেয় ধারাবাহিকতা কি টিকে থাকবে, নাকি জাপান লিখবে নতুন ইতিহাসের প্রথম অধ্যায়? বাংলাদেশি ফুটবল প্রেমীরা হয়তো চাইবে এশিয়ার ব্রাজিল খ্যাত জাপানই জিতে যাক, সেই সাথে এগিয়ে যাক এশীয়দের হয়ে প্রথম শিরোপা অর্জনের স্বপ্ন পূরণের পথে। সে পর্যন্ত চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।